আরজি কর ইস্যুতে মঙ্গলবার 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। কিন্তু এই নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করছে বিজেপি, এই অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার নবান্ন অভিযানের আগের দিন সোমবার 26 আগস্ট সকালে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এটা একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিলটাকে ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই। নিজের বক্তব্যের সপক্ষে দুটি গোপন ভিডিও দেখান তিনি। এদিনের বৈঠকে কুণাল ঘোষের সঙ্গে ছিলেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদার। যদিও এই গোপন ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিন বৈঠকে কুণাল বলেন, মঙ্গলবার নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশকে জানিয়ে কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে হাওয়া তুলে গন্ডগোলের চেষ্টা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে জড়াতে চাইছে। কিন্তু মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে। এমনকি তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটতে পারে, কারণ এরা বডি চাইছে। আমরা শুনে নিই তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে কি জানিয়েছেন। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে। আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস, সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি, আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া। যারা ছাত্র সমাজ বলে ডাকেন, তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। এর একটা আইন দিকও আছে। এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক। ডেড বডি চাই এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। এবার দেখে নেব সেই দুটি ভাইরাল ভিডিও, যে ভিডিও দুটি সাংবাদিক বৈঠকে দেখানো হয়। এই ভিডিওগুলি সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। প্রথম ভিডিও দেখা যায় যে এক যুবককে, তবে নেপথ্যে গলা শোনা যায় আরও দুজনের। এক নেপথ্যে কণ্ঠস্বর প্রশ্ন করে, 27 তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলছেন, তা কি আদৌ শান্তিপূর্ণ হবে? জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায়, গুলি চলবে, এখানে রাবার বুলেট চলবে।
পরের ভিডিওটিতে প্রায় প্রথম ভিডিওটিরই বক্তব্য ঘুরে ফিরে এসেছে। সেখানে পর্দার ব্যক্তি বলছেন এখানে দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। ভাইরাল ভিডিও দুটো আমরা একবার দেখি। আপনি বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে আন্দোলন। এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক, তবে লোক যাবে। কি হবে সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ, যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। এদিন কুণাল বলেন মঙ্গলবারের মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা তৃণমূলের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং আরজি করের ঘটনার বিচার চাই। আমরা শুনে নিই কুণাল ঘোষ এই বিষয়ে কি বলছেন। আরজি কর এবং হত্যা আমরা প্রত্যেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই। কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে। মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। তাহলে কারা বলছেন নবান্ন চলো? নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ প্রেয়ার দেবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে। মাঝপথে সিবিআই এর হাতে চলে গেছে, আমরা কোনো আপত্তি করিনি। এখন সেই জায়গায় আমরা বারবার বলছি, যদি বলো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।